লাগাতার বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের একাধিক নদীতে। রায়ডাক নদীর জল বৃদ্ধি পাওয়ায় জলের তোড়ে ভেসে গেল রায়ডাক নদীগর্ভের উপর নির্মিত জালধোয়া ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে সাঁকো দিয়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে। তাই সমস্যা মেটাতে এখন নৌকাই ভরসা। এদিন সকাল থেকে নৌকায় চড়ে নদী পারাপার করতে হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের। নদীর জল বৃদ্ধি পাওয়ায় অনেকেরই আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সাঁকো। সেই আশঙ্কা এবার সত্যি হলো। ফলে জালধোয়া ঘাটের উপর দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট এবং তুফানগঞ্জের যোগাযোগ এখন কার্যত বিচ্ছিন্ন। জানা গিয়েছে প্রতি বছর শুখা মরশুমে নৌকো না চলায় ঘাটের ইজারাদারদের উদ্যোগেই রায়ডাক নদীর জালধোয়া ঘাটের উপর অস্থায়ী সাঁকো তৈরি করা হয়। সেই সাঁকো পারাপার করেই যাতায়াত করেন এলাকার মানুষজন। তবে বর্ষা এলে জলের স্রোতে সাঁকো ভেঙে গেলে যাতায়াত বন্ধ থাকে। জল কমলে নৌকোয় যাতায়াত করতে হয় বাসিন্দাদের। তবে এখন নতুন সাঁকো তৈরির জন্য এলাকাবাসীকে অপেক্ষা করতে হবে শুখা মরশুম পর্যন্ত। তুফানগঞ্জ 2 ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রামপুর 1, রামপুর 2 এবং ফালিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা ব্লকের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। গত 46 বছর ধরে এই 3টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপরের এই সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রতিবারই নির্বাচনের আগে সেই সেতুর মূল ইস্যু হলেও পরে কোনো রাজনৈতিক দল প্রতিশ্রুতি রাখে না বলে অভিযোগ। যখন সাঁকুইয়া ছিল তখন তো সুবিধা হতো আমাদের বক্সিরহাট তুফানগঞ্জ যেতে, টাইম প্রচুর শর্ট হতো। তখন তো জাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে এখন যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এই জলের কারণে সাঁকো ভেঙে গেছে? হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। মানে কি চাচ্ছেন এখন আপনারা? এখন চাচ্ছি আমরা নৌকার যে পরিষেবাটা মানে ফটাফট হয়ে যায়, ঠিক দেয় মালিকদের বলছি। ব্রিজের তো আমাদের পুরো দাবি, ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে গেলে হবে হবে হবে। লোকের অসুবিধা তো সরকার তো আর বুঝতেছে না যে আমাদের ব্রিজের বিশাল দরকার। এতদিন ধরে বলা হয়েছে সরকারকে। সাঁকোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। সাঁকো বলতে আর রাস্তা দিয়ে আসতে অনেকটা টাইম লাগে, সময়টাও বাড়ছে, কাজটাও তাড়াতাড়ি হচ্ছে। মানে কোচবিহার থেকে রামপুরে পৌঁছাতে কত কিলোমিটার ঘুরে আসতে হয়? প্রায় 50 কিলোমিটার। আচ্ছা, মানে কি চাচ্ছেন এখন? সাঁকোটা যদি হয়ে যায়, এটা পার্মানেন্টলি সাঁকো হয়, সবচেয়ে ভালো হয়। মানে শুধু আমার জন্য না, জনগণের জন্য হোক, আদার্স যারা ব্যবসায়ী আছে তাদের জন্য। মানে একটা ব্রিজ যদি হয় তাহলে সবার ভালো হয়। প্রচুর ব্যবসায়ী আছে, এই পার থেকে ওই পারে যাচ্ছে, টোটো নিয়ে, গাড়ি নিয়ে, যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসা করছে। বিভিন্ন সময় তো দাবি উঠেছে ব্রিজের, তো ব্রিজটা হলে সবারই, শুধু একাকিত্বের না, সবারই হয়। ওপারের ওদেরও প্রচুর সময় বাঁচে সব।